হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন বাজে রাত 10টার মতো। হঠাৎ করে ছেলের মনে হলো যে ওর এখন স্লিপারে চলা দরকার, তাই বাসায় কান্নাকাটি শুরু করেছে। আর না পেরে তাই ওকে স্লিপারে নিয়ে আসলাম। আর আসার পরে দেখি স্লিপারে দেখুন বাচ্চারা বালু দিয়ে রেখেছে, এটাই মা পরিষ্কার করছে। আর ছোট মাসি এসেই মানে দোলনায় বসে গেছে। মাসির যে দোলনাটা এত পছন্দের, মাসির দোলনা চড়তে খুব পছন্দ করে, তাই ফাঁকা পেয়েই বসে পড়ল। আর মা এদিকে দেখুন বলছে যে ছেলেগুলা কি দুষ্ট, যাবার আগে এই বালুগুলো দিয়ে যাচ্ছে। মা হাত একটা কাগজ দিয়ে পরিষ্কার করছে, আর আমার ছেলে এগুলোকে পা দিয়ে মানে ফেলছে আর কি, ধাক্কা দিচ্ছে যাতে বালুগুলো পড়ে যায়। তারপরে পরিষ্কার টরিষ্কার করে ওকে দিলাম বসিয়ে। আর এই যে মোরগটা কিনে এনেছি, মোরগ ছাড়াও কিছুই বুঝছে না। আর দেখুন কি ঢং করছে, চড়তে চড়তে এত অভ্যাস হয়ে গেছে, আর এত সাহস হয়ে গেছে, এখন যা ইচ্ছা তাই করতে পারে। যখন যেভাবে চড়তে ইচ্ছে করে, নামতে ইচ্ছে করে, সেম একইভাবে। ছোটোবেলা থেকেই এই জিনিসটা চড়ে খুব আনন্দ ভোগ করে, পছন্দ করে। আর ওর এই মানে অনেক বাচ্চারাই দেখা যায় এটার মধ্যে ভয় পায়, ওর থেকেও বড় বয়সের বাচ্চারা এটা চড়তে ভয় পায়, কিন্তু আমার ছেলে প্রায় 2 বছর বয়স থেকে এটার মধ্যে অনায়াসে চড়ে। এই যে স্লিপিং খেলা শেষ, এখন এসে পড়লো দোলনায়। দোলনায় মাসি, মা আর ও বসে বসে একটু দোল খাচ্ছিল। আমি বললাম যে না, তুমি স্লিপারে চলো, কিন্তু না, ও চড়বে না, এখন ও দোলনাতে বসবে। যখন যেটা মানুষকে দেখে ওইভাবে আর কি। আর এই অন্ধকারের মধ্যে কেমন যেন উঠেছে ভিডিওগুলো, আর দেখতে একটু ভূতের মতো মনে হচ্ছে, যেমন ভূত ভূত এই রাতের গভীরে অন্ধকারে বসে বসে এরকম দোলনা খাচ্ছে। বাইরে একটু একটু ঠান্ডাও ছিল, আমার তো বেশ ঠান্ডা লাগছিল। মা আর ছোটো মাসির বুঝি ঠান্ডা লাগছিল না। আমি বলছিলাম যে একটা হালকা পাতলা একটা চাদর আনলে বেশি ভালো হতো। তবে ছেলেকে কিন্তু একটু ভারী জাতীয় ড্রেসটা পরিয়ে এনেছে আর কি। অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো আমরা ওইখানে ছিলাম। ছেলে আসতেই চাইছিল না, তারপরে জোর করে নিয়ে এসেছি, কারণ 10টা বাজে যদি আসি, 11টা বেজে গেলে তো 1 ঘন্টায় তো 11টা বেজে যায়। তারপরে ও আসতে চাইছিল না। আর অনেক রাত্র হয়ে গেছে, বললাম চলো যাই বাসায়, কিন্তু না। আর টুপিটাও পরতে চাইছিল না, ওর বুঝি ঠান্ডা লাগছিল না, গরম লাগছিল, বলছে আমি ঘেমে গেছি। তারপর অনেক কষ্টে বাসায় চলে আসলাম। আসার পরেই আমরা দেখুন আমার যাবতীয় যত ব্যাগ আছে সবগুলো কিছু গুছিয়ে নিয়েছি খুঁজে খুঁজে। বেশ কয়েকদিন যেহেতু ছিল ছেলে, আর ছোট ছোট টুকরা টুকরা জামা কাপড়, এগুলো খুঁজে বের করা অনেক কষ্টকর। গুছিয়ে নিয়েছি যাতে সকালবেলা উঠে টুপ করে চলে যেতে পারে। আর এই যে আমার মাসিকে বললাম, মাসি মুখের যত্ন একদমই নেয় না। তারপর বললাম যে আসেন আমি একটু মুখটা ম্যাসেজ করে দিই। মাসিটা ম্যাসেজ করে দিয়ে ছোটো বোন অবন্তীর মুখটা ম্যাসেজ করে দিচ্ছি। আমি বলছি যে কলেজে পড়াশোনা করিস, একটু মুখের তো যত্ন নিতে পারিস, একদমই নেয় না। আর এখন হলো সকাল 6টা, পৌনে 6টার মতো বাজে। আমরা 5:30টার দিকে বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এখন বাহিরে দেখুন কুয়াশা প্লাস ঠান্ডা দুইটাই চলছে, মাত্র সূর্য মামা উঠছে। আর বাসের ভেতরে একদম মনে হচ্ছে অন্ধকার, রাত রাত ভাব। আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাসায় পৌঁছে যাওয়ার চেষ্টা করব। খুব সকালে উঠেছি, আর পৌঁছেও গেছি বাসার মধ্যে। আসার সারা রাস্তা তো ছেলে একদম নাক ডেকে ঘুম দিয়ে বাসায় এসে দেখুন একদম ফ্রেশ মুডে আছে, ও খেলাধুলা শুরু করেছে। আর আমি, আমার মা আর বোন তো অলরেডি বাস থেকে ভার্সিটিতে চলে গেছে। ও নেমে অর্ধেক পথে নেমে ভার্সিটিতে চলে গেছে। আমরা সবাই বাসায় চলে এসেছি। আর এখন ভাত টাত রান্না করে খেতে একদম সম্ভব না, তাই মা বলল যে গোলা রুটি বানিয়ে নিই, সেটা খেয়েই এখন সময়টা পার করি, তারপরটা পরে রান্না করব। তার জন্যে মা তাড়াতাড়ি করে এই যে গোলা রুটি বানাচ্ছে আর কি। আর 3-4টা করে বানিয়েছে, যাতে প্রতিজনে একটা একটা করে খাওয়া যায়। আর ছেলের জন্য একটু নুডলস রান্না করে দিব, কারণ এটা হতে তাড়াতাড়ি হয়ে যায়, ভাতটা হতে একটু সময় লাগে। আগে ভাবলো যে মা এই যে গোলা রুটিটা বানিয়ে নিই, তারপরে নুডলসটা রান্না করি। আর গোলা রুটিগুলো দেখে আমার ছেলে একদম খাবার জন্য পাগল হয়ে গেছে। আর ওর অনেক ক্ষুধা লেগে গেছে, কারণ উঠে এখন আমরা বাসায় পৌঁছতে পৌঁছতে 9টা বেজে গেছে। আর 9টা যেহেতু ঘুম থেকে উঠেছে 8টার দিকে, 1 ঘন্টা হয়ে গেছে, ওর ক্ষুধাটা অনেক লেগে গেছে। তার জন্য ও বসে পড়লো রুটি নিয়ে,
যাই হোক যতটুকুই খাক খাক, তারপরে দেখা যাবে নুডলসটা খাওয়ানো হবে আর কি। তারপরে আর কি আমি স্নান টান করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, কারণ 10:30 থেকে অফিস, সরি 10:30 না 10টা থেকে অফিস, আমি 9টা বাজে পৌঁছে গেছি। আর এখন যদি তাড়াহুড়া করে না বের হয়ে সময় মতো অফিসে পৌঁছতে পারবো না, তাই একদম ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি। পাকে বললাম বাদ বাকি কাজগুলো যতটুকু পারো করো, আর না রাখো, আমরা রাতের বেলা এসে করবো আর কি একসাথে সবাই মিলে। যাই হোক আজ এই পর্যন্তই, আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।